এই দাঁড়িয়েওয়ালা যে কটা করছে, এই দাঁড়িয়েওয়ালাকেও আমি যদি বেঁচে থাকি, যে কটা আমার বিরুদ্ধে আজে বাজে কথা বলছে, কেউ আমার বিরুদ্ধে যেভাবে গালিগালাজ দিচ্ছে, আমি আল্লাহকে বড় করে বলছি, আল্লাহকে কসম করে বলছি, আমি যদি বেঁচে থাকি এদেরও আমি জ্যান্ত পুঁতবো, জ্যান্ত খবর তুলে দেখে কোন বাপ আছে তোদের আটকে লাই। চোঠা মে পার হোক, যে কটা দাঁড়িয়েওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাঁড়িয়ে ধরে তোদের জ্যান্ত পুঁতবো। এইরকম বড় বড় ভাষণ কিন্তু ইসলামে এটাকে হারাম বলা হয়েছে। এটা আপনার অহংকারী কথা। এই অহংকার কিন্তু যারা করেছে ইতিহাস সাক্ষী, তারা কিন্তু শেষ হয়ে গেছে। আমি আমার থেকেই বড় দায়িত্ব নিয়ে বলবো, হুমায়ুন কবির একজন মোনাফিক মানুষ। কারণ আমরা দেখেছি ওনাকে এডালে ওডালে লাভ দিতে তিনি একসময় আপনার টিএমসির হয়ে কাজ করেছে, আবার কিছুদিন আগে খবরে দেখলাম উনি একসময় বিজেপির হয়েও কাজ করেছে। তাহলে যে মানুষটা আজকে টিএমসি থেকে তাকে বাদ দিলে কেন? যদি হুমায়ুন কবির সৎ অনিষ্ঠাবান অনেস্ট হবে, তাহলে আপনার টিএমসি সঙ্গে তাকে বাদ দিল কেন? আর যখন টিএমসি থেকে তিনি সেই মুনাফা পাচ্ছেন না, তার কারণে লাভ মেরে চলে গেলেন কোথায়? বিজেপিতে। হ্যাঁ, বিজেপিতে যাওয়ার পরে সেখানে সেই মুনাফা পাচ্ছে না, সেখান থেকে লাভ দিয়ে আবার কি করলেন? ষড়যন্ত্র করে, আমি বলবো ষড়যন্ত্র করে কিন্তু আজকে এই বাবলি মসজিদের নাম করে হাজার হাজার কোটি টাকা তিনি তুলে, আজকে আপনি যদি ভালো হলেন তাহলে বিজেপিতে আপনার চান্স নেই, আপনার টিএমসিতে আপনার চান্স নেই। এখন আপনি কি করছেন? হাজার হাজার লক্ষ কোটি টাকা আপনি নিজের আত্মসাৎ করেছেন বাবলি মসজিদের নামে। কোথায় আপনার বাবলি মসজিদ? আপনি বাবলি মসজিদ করতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মোহাম্মদ গোলাম বাড়ি বলছি, দায়িত্ব নিয়ে আপনি বাবলি মসজিদ করতে পারবেন না। এটা আপনার ধোঁকা, আপনি ধোঁকা দিয়েছেন। আপনার মিল্লাতে ইসলামের মানুষকে, মুসলিমকে আপনি ধোঁকা দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি সেখান থেকে চাঁদার নামে তুলেছেন বাবলি মসজিদের নামে। আপনি বাবলি মসজিদ করবেন না। এই কথাটা কেন বললাম? এই কয়েকদিন আগে উনি বলেছিলেন 100টা সিট যদি আমাকে না দাও আমি বাবলি মসজিদ মানে করব না। তার 100 সিট আপনাকে আগে পাওয়া দরকার ছিল, তারপরে বাবলি মসজিদের নামে টাকা তোলা প্রয়োজন ছিল আপনার। আপনি ধোঁকা দিয়েছেন। আপনি একজন ধোঁকাবাজ, মিথ্যুক, মানে ছল চাতুরাবাজ ব্যক্তি আপনি হুমায়ুন কবির। কিন্তু যেখানে রাজ্য সরকার এতদিন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, সেখানে আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ সেখানে ব্যবসা বাণিজ্য তারা করে খাচ্ছে, এবং সেখানে দেখলাম বাবরি মসজিদের কাজ কিছুটা শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখে এসেছি। আপনি কি দেখুন, কিছুটা কাজ শুরু হয়েছে, সেটা আমরাও দেখেছি, কিন্তু কিছুটা কাজ শুরু হয়েছে, এটা সবেমাত্র শুরুয়াত। কিন্তু এই শুরুয়াত করে মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়ে আবার তিনি নতুন নতুন বার্তা ছাড়ছে। আজকের 100 সিট না হলে আমি মসজিদ তৈরি করতে পারবো না। আপনাকে তো ভোট তো কোনোভাবেই হবে না, কারণ আপনি হচ্ছে কে মুনাফিকের মতন কাজ করছেন। আপনি একবার টিএমসি, একবার বিজেপি, একবার নিজের পার্টি খুলছেন, তাহলে আপনি এমন করছেন কেন? আপনি যদি সৎ মানুষ হবেন, অনেস্ট ব্যক্তি হবেন, তাহলে আপনি অনেস্ট ব্যক্তির মতন কথা বলুন, অনেক অনেস্ট ব্যক্তির মতন আপনি কাজ করুন। আজকের আপনি কি করছেন? নিজেকে মানে কেউ পারবে না, আমি একাই সব, কোনো সেলিব্রিটি আমার কাছে টেক্কা পাবে না, আমি সবকিছু করতে পারি, এইরকম বড় বড় ভাষণ কিন্তু ইসলামে এটাকে হারাম বলা হয়েছে। এটা আপনার অহংকারী কথা। এই অহংকার কিন্তু যারা করেছে ইতিহাস সাক্ষী, তারা কিন্তু শেষ হয়ে গেছে। আজকের আপনি যে বাবরি মসজিদকে নিয়ে যে অহংকারী কথা বলছেন, এটা কিন্তু আপনার এই অহংকার বেশি দিন টিকবে না, কারণ আল্লাহ কিন্তু এই অহংকার কোনোভাবেই মেনে নেবেন না।